নমস্কার, সিংহাসনের মহাসংগ্রাম নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলা। শেষ দফায় এসে চরম ক্ষোভ। ফলতা বিধানসভা সহ ডায়মন্ড হারবার এবং মথুরাপুরের প্রায় 450 বুথে ফের ভোটের দাবি আর কমিশনে চিঠি বদ্ধ শিবিরের। এই নিয়ে কটাক্ষ তৃণমূলের। দলের কেন্দ্রীয় নেতৃত্ব এবং প্রার্থীদের সঙ্গে আলোচনা করে আমরা পুনর্নির্বাচন দাবি করব। এত বড় বড় কথা বলেছিলেন শুভেন্দু অধিকারী যে কেন্দ্রীয় বাহিনী কাউকে নড়তে দেবে না, সেই মতামত থেকে সরে গেলেন কেন? এ তো পরাজিতের আর্তনাদ। ভোটে জালিয়াতি, দখলদারি, ছাপ্পা এসবের অভিযোগ ওঠে। 2021-এ ছিল সরকার বদলের গল্প। সেই সময় বলা হয়েছিল বিপুল সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী দরকার। বাহিনীও আসে, কেন্দ্রীয় বাহিনী দিয়েই ভোট হয়। ভোটে অভিযোগ তোলা যায়নি, কিন্তু সরকারও বদলায়নি। 24-এর লোকসভা নির্বাচনেও আশঙ্কা ছিল অশান্তির। শুরু থেকে বেশি সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি করে বঙ্গ বিজেপি। কাশ্মীর থেকেও বেশি সংখ্যায় এবার বাহিনী আসে বাংলায়। 7 দফা মিলিয়ে পশ্চিমবঙ্গে এবার 1020 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে নির্বাচন কমিশন। অর্থাৎ সব মিলিয়ে প্রায় 1 লক্ষ কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। শুধুমাত্র 7ম দফাতেই মোতায়েন করা হয় 967 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, যা আগের সব দফাকে ছাপিয়ে যায়। তারপরেও একটা দুটো বুথে নয়, গোটা একটা বিধানসভা এলাকায় পুনরায় ভোটের দাবি জানালো বিজেপি। সব মিলিয়ে প্রায় 450 বুথে ফের ভোটের দাবি জানিয়ে কমিশনকে চিঠি দিয়েছে পদ্ম শিবির। ফলতা বিধানসভা এলাকার মোট বুথ 260। এই সবকটি বুথেই নতুন করে ভোটের দাবি তুলেছে বিজেপি। এছাড়া ডায়মন্ড হারবারের বাকি লোকসভা এলাকার 191টি বুথ এবং মথুরাপুর লোকসভার 12টি বুথে ফের ভোটের দাবি জানিয়ে চিঠি দিয়েছে পদ্ম শিবির। সব মিলিয়ে 463টি বুথে রিপোলের দাবিতে কমিশনের দ্বারস্থ বঙ্গ বিজেপি। পাশাপাশি বসিরহাটের 500টি বুথে ফের ভোটের দাবি তুলেছেন সেখানকার বিজেপি প্রার্থী। যে বুথগুলোয় ভোট হয়নি, যে বুথগুলোয় এখনো অবধি এই অত্যাচার হয়েছে, আমরা পুরো ডিটেলস আমরা ইলেকশন কমিশনের কাছে দেব আর পুনরায় নির্বাচন হবে, সেটাই আমরা দেখুন। আমার আশঙ্কা আছে 500-র বেশি বুথ আছে। বিজেপি আবার পশ্চিমবঙ্গে একটা দল হলো, নিজেদের সাংগঠনিক ব্যর্থতা ঢাকতে পুনর্নির্বাচন চাই, অমুক চাই, তমুক চাই, অর্ধেক জায়গায় এজেন্ট দিতে পারেনি। তাদের সংগঠন নেই, কিছু নেই, তারা এইসব অভিযোগ করে নজর ঘোরাচ্ছে। রাজ্যে মোট 42টি লোকসভা আসন, তার মধ্যে মাত্র 2টি আসনে রিপোলের দাবি জানিয়ে কমিশনকে চিঠি বঙ্গ বিজেপির, সেটাও একেবারে ভোটের শেষে, গণনার আগে, যা অনেকের মতেই অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অনেকেরই প্রশ্ন, এটা কি গণনার আগে রাজনৈতিক ধারণা তৈরির চেষ্টা বিজেপির, নাকি এক্সিট পোলের পরিস্থিতি দেখে চাপ বাড়াতে চাইছে গেরুয়া শিবির? কমিশনের কাছে প্রায় 450 বুথে পুনরায় ভোটের দাবি জানিয়েছে বঙ্গ বিজেপি। যদিও এই অবস্থায় বিজেপির দিলীপ ঘোষের বক্তব্যকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে। কালকে টিএমসি যেভাবে হিংসকভাবে ভোট আটকাবার, লুট করার চেষ্টা করেছে, একটা ভোটও আটকাতে পারেনি, একটাও ফলস ভোট দিতে পারেনি। কিন্তু ওদের যে হতাশা, সেটা কালকে তাদের ব্যবহারে ফুটে উঠেছে। বিজেপির দাবি করা বুথগুলির মধ্যে একটিতে সোমবার নতুন করে ভোট, সেটি মথুরাপুর লোকসভা এলাকার কাকদ্বীপে। নিউজ 18 বাংলা।